সবজি সরবরাহ এবং দরদাম নিয়ে আরও বিস্তারিত জানতে বগুড়া থেকে যুক্ত হচ্ছি জজিফ হোসেন প্রতীক এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছি মাহিদুল ইসলাম মাহির সঙ্গে। শুরুতেই একটু বগুড়ায় কথা বলতে চাই। প্রতীক, প্রথমেই একটু জানতে চাই আপনার কাছে যে বর্ষার এই সিজনে আসলে কাঁচামরিচের দামে নাভিশ্বাস থাকে, কি অবস্থা সব মিলিয়ে এবং অন্যান্য সবজির দাম কীরকম আছে? সপ্তাহের যে মাঝামাঝি একটি দিন অর্থাৎ সোমবার, এই সোমবারেও আজকে আমরা পাইকারি বাজারে দেখেছি যে তেমন একটি কিন্তু সবজির যে আমদানি কিংবা সরবরাহ সেটি আমরা চোখে পড়েনি। এবং এখন বর্তমানে রয়েছি বগুড়ার যে বড় খুচরা বাজার ফতেলী বাজারে। সেই ফতেলী বাজারে এসে আমরা যেটি লক্ষ্য করলাম যে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে আসলে প্রত্যেকটি শাকসবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এবং আপনাকে যদি কয়েকটি শাকসবজির দাম জানাতে চাই তাহলে বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা প্রকারভেদে, এবং পটল বিক্রি হচ্ছে 60 টাকা। পেঁয়াজের দামও বেড়েছে কিছুটা, 5 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 60 টাকা। পেঁপের দামটা কিছুটা কম রয়েছে, 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া তরি বিক্রি হচ্ছে 80 টাকাতে। এবং অন্যান্য যে সকল শাকসবজিগুলো রয়েছে সব শাকসবজির দামে মোটামুটি 80-র উপরে, অর্থাৎ খুচরা পর্যায়ে আমরা 100 টাকা থেকে 120 টাকা এবং 20 টাকায় দেখতে পাচ্ছি। সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে এর মধ্যে কাঁচামরিচ রয়েছে। কাঁচামরিচ দুই ধরনের প্রকারের মধ্যে সাদা যে কাঁচামরিচ সেটি বিক্রি হচ্ছে 220 টাকা পাইকারিতে, এবং খুচরা পর্যায়ে সেটি বিক্রি হচ্ছে 240 টাকাতে। এবং সবুজ অর্থাৎ বেশি একটু ঝাল যেই কাঁচামরিচটাতে সেটি পাইকারিতে বিক্রি হচ্ছে 250 টাকা এবং খুচরায় বিক্রি হচ্ছে 270 থেকে 80 টাকায়। তো এই যে শাকসবজির বাজারে যে বাড়তি দাম, সেই বাড়তি দাম কিন্তু নাভিশ্বাস ছুটে গেছে এখানকার যারা ক্রেতাদের মাঝে। তারা বলছেন যে তাদের আয়ের সাথে যে ব্যয়ের সমন্বয় সেটি হুট করেই এখন আর সমন্বয় করতে পারছেন না, যে কারণে তারা বলছেন যে অতি সত্বর যে সবজির বাজারটি নিয়ন্ত্রণ করা দরকার। সেই জন্য তারা জেলা প্রশাসন সহ ভোক্তা অধিদপ্তরের যে মনিটরিং সেল রয়েছে তারা যাতে পর্যাপ্ত পরিমাণ মনিটরিং করে সেই দাবি কিন্তু তারা এখান থেকে জানিয়েছেন। তো বগুড়ার কাঁচা বাজারের যে অস্থির অবস্থা সেই তা নিয়ে ছিল আমার কাছে এই এখন পর্যন্ত। তামান্না, ফিরে যাবো আপনার কাছে। প্রতীক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত রয়েছেন মাহি। আপনার কাছে একটু জানতে চাই, ঠিক কোন সবজিগুলোর দাম বেশি বেড়েছে এবং এই দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন, কোন কারণকে তারা দুষছেন? আমি একটু জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের একদম শেষ পর্যায়ে সিঙ্গারের ধল্লা বাজারে। আমি একটু জানিয়ে রাখছি গুড মর্নিং বাংলাদেশ সকাল 7টার যে বুলেটিনে আমি কিন্তু জানিয়েছিলাম মানিকগঞ্জ পৌরবাজার থেকে। সেখানে যদি একটু জানিয়ে রাখি যে প্রচুর পরিমাণে কিন্তু সবজির সরবরাহ কম থাকায় কিন্তু প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি পেয়েছে। আমি যে জায়গাটি রয়েছে এখানে একটি স্বস্তির খবর জানি, মানিকগঞ্জে যেখানে 100 টাকা কেজি ছিল শশা, সেখানে কিন্তু 70 টাকা কেজি হাইব্রিড যে শশাটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই বাজারে যে ধল্লা বাজার যেটা সিঙ্গারের একদম শেষ, এবং এরপরে কিন্তু সাভারের হেমায়তপুর বা সাভার অঞ্চল। আমি একটু জানিয়ে রাখি যে এখানে কিন্তু লাউয়ের দাম মানিকগঞ্জে হচ্ছে 20 টাকা কম, অর্থাৎ 100 টাকা 120 টাকা। তারপরেও যে স্থানীয় যারা যেটি জানিয়েছেন এবং ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন, এখানে কিন্তু ক্রেতারাও কিন্তু এখানে খুবই, যেহেতু একদমই সাভার এবং হেমায়তপুরের কাছাকাছি অঞ্চল, এখানেও কিন্তু সবজির দাম ব্যাপক করে বৃদ্ধি। আর সিঙ্গার সম্পর্কে একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু পেঁপে সহ গাজর সহ বিখ্যাত এই সিঙ্গার উপজেলা মানিকগঞ্জের। আরেকটু তথ্য দিয়ে রাখি যে বিশেষ করে বেগুন কিন্তু এখন 100 টাকার মধ্যে রয়েছে, পটল সহ সবগুলো 80 টাকার নিচে কিন্তু কোনো সবজি নেই। আমি একটু সংযোগ করার চেষ্টা করবো একজন বিক্রেতার সাথে, আসলে মরিচের দামটি কেমন বৃদ্ধি পেয়েছে কেমন এবং অন্যান্য সবজির দাম কেমন একটু জানাবেন। অন্যান্য সবজির দাম আসলে চড়াই। 1 কেজি আপনার শশা হাইব্রিড যেটা সেটা বিক্রি হতেছে আপনার 70 টাকা কেজি। আর একটা লাউ, এলাকার লাউ যেটা, সেটা হলো আপনার 120 টাকা পিস। তবে লাউ ভালো এখন খুব সুন্দর লাউ। আর কাঁচামরিচ তো বললামই 70 টাকা পাওয়া, তাই 280 টাকা কেজি। করলা 120 টাকা কেজি। ঠিক আছে ভাই। আর লতি টতি এলাকার এগুলি মনে করেন যে আপনার 70 টাকা 80 টাকা এগুলি অ্যাভেলেবেল। দাম কেন বাড়লো হঠাৎ করে? আগে তো একটু কম ছিল। যেমনটি আমাদের যে সবজি বিক্রেতা যিনি আসলে জানাচ্ছিলেন যে টানা বৃষ্টি এবং কিছু এলাকায় বন্যা হওয়ার কারণে কিন্তু সবজির যে ফসলের যে ক্ষেতগুলো, সবজির ক্ষেতগুলো কিন্তু তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা যে ধরনের চাহিদা রয়েছে তার তুলনায় কিন্তু আমদানি খুবই কম, যার কারণে কিন্তু সকল ধরনের সবজির দাম কিন্তু প্রায় 100 টাকার বেশি। মানিকগঞ্জের ধল্লা বাজার থেকে এতটুকু ছিল সবজি বাজারের সবশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সবজির বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।